এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো এরকম একটি ভিডিও আপনারাও খুব সহজে এডিটিং করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তো এই ধরনের একটি ভিডিও টিকটকে বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই ধরনের একটি ভিডিও আপনারাও এডিটিং করে আপনাদের ভিডিওগুলোকে ভাইরাল করে নিতে পারবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো আপনারা কিভাবে খুব সহজে এই ধরনের একটি ভিডিও এডিট করে নিতে পারবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো লেটস চেক ইট আউট। ব্যাক আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি। ফার্স্টেই আমরা যে কাজটি করবো, আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ওকে, এখান থেকে আমরা নিউ প্রজেক্টটি সিলেক্ট করে দিব। ওকে, তো এখন আপনারা যে ভিডিওটি এডিট করতে চান সেই ভিডিওটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ঠিক সেম একটি ভিডিও আপনাদের এরকম শ্যুট করে নিতে হবে। তো এরকম একটি ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে এখানে অ্যাড করে দিব। তো ফার্স্টেই আমরা যে কাজটি করবো, ফার্স্টে আমরা ভিডিও লাস্টে চলে যাব। এখান থেকে একটি ক্যাপকাট ওয়াটার মার্ক দেখতে পাবো। তো আমরা এই ক্যাপকাট ওয়াটার মার্কটি ডিলিট করে দেবো। এর জন্য ক্যাপকাট ওয়াটার মার্ক লেয়ারে টাচ করবো, নিচে ডিলিট অপশন থেকে ডিলিট করে দিব। ওকে, তো এখন যদি আপনার ভিডিওটি কাট করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কাট করে নেবেন। তো কাট করার জন্য সিম্পলি আপনারা ভিডিও লেয়ারে টাচ করবেন, নিচে টুলবার থেকে স্লিপ অপশনে টাচ করে কাট করে নিতে পারবেন। এখান থেকে আমরা এখন ভিডিওর শুরুতে চলে যাব। তো এখান থেকে যখন ওয়ালে আঘাত করা হবে, তো এরকম একটি ভিডিও আপনারা শ্যুট করবেন। তো শ্যুট করার পরে তো এখানে আপনাদের ভিডিওতে এরকম আঘাত করার যে পজিশনটা চলে আসবে, আমি আপনাদের দেখাচ্ছি। তো এরকম পজিশনে রেখে এখান থেকে আপনাদের একটি গ্রিন স্ক্রিন অ্যাড করে নিতে হবে। তো এখান থেকে নিচে ওভারলোতে টাচ করে দিতে হবে, অ্যাড ওভারলোতে টাচ করব। তো দেন এখান থেকে আপনাদের একটি গ্রিন স্ক্রিন অ্যাড করে নিতে হবে, ওয়াল ফটার গ্রিন স্ক্রিন। একটি গ্রিন স্ক্রিন আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আমি ওখানে লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। আর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড কীভাবে করবেন বা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিও ডাউনলোড করা নিয়ে অনেকেরই সমস্যা রয়েছে। তো এই জন্য আমার একটি ভিডিও আপলোড করা আছে ইউটিউব চ্যানেলে, তো ওটাও আপনারা দেখে আসতে পারেন। ওটারও লিঙ্ক আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আশা করি ওই ভিডিওটি দেখার পর আপনাদের ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা ভিডিও নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। ওকে, তো আমরা এই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নিচে থেকে অ্যাড করে দিব। ওকে, তো আমাদের স্ক্রিনটি এখান থেকে আসার পরে গ্রিন স্ক্রিনটি লেয়ারে টাচ করে আমরা নিচে টুলবারে চলে যাব। এখান থেকে ক্রোমা কি নামে একটি অপশন পাওয়া যাবে, এটিকে সিলেক্ট করব। দেন এটা থেকে আমরা স্ক্রিনে টাচ করে দিব। দেন দেখতে পাবেন যে একটি ইন্টেন্সিটি একটি অপশন চলে আসছে, এটাকে টাচ করে আমরা এটা রেশিওটা বাড়িয়ে দিব। ওকে, দেন পাশে একটি শ্যাডো একটি অপশন পাওয়া যাবে, এটিকে আমরা হালকা রেশিওটা বাড়িয়ে দিব। ওকে, তো এখান থেকে টিক মার্কে দিয়ে দিলাম। এখন আমাদের গ্রিন স্ক্রিনটি সেট করে নিতে হবে। যেখান থেকে আপনারা ওয়ালে আঘাতটা করে ঠিক ওই পজিশনটায় আমাদের গ্রিন স্ক্রিনটি সেট করে নিতে হবে। এর জন্য আমরা গ্রিন স্ক্রিনটা একটু এরকম টেনে এখন গ্রিন স্ক্রিনটা টাচ করে এটাকে আমরা একটু ঘুরিয়ে নিব। তো আপনারা একটু এইটা ভালো করে লক্ষ্য করবেন। তো এটাকে এখন চাইলে আপনারা জুম করে আপনার ওয়াল যত বড় থাকে বা ওয়াল যতটুকু থাকে ততটুকু করে নেবেন। আমার ওয়াল যেহেতু ছোটো, আমি এটাকে আরও ছোটো করে নিই। ওকে, তো ওয়ালটি ছোটো করার পর এখন আমরা গ্রিন স্ক্রিনটাকে একটু পজিশন মতো বসিয়ে নিব। ওকে, তো এটাকে এভাবে পজিশন মতো বসিয়ে নেবেন। তার মানে এটা একটু দেখেন আপনারা, তো এইভাবে পজিশন মতো বসিয়ে নিতে হবে। তো দেন এখন যে আমাদের কাজটি করতে হবে, তো এখন চাইলে আপনারা গ্রিন স্ক্রিনটা আরও ছোটো করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে চাইলে আপনারা গ্রিন স্ক্রিনটা আরও ছোটো করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা এই পজিশনে নিয়ে আসবো, একটু এই গ্রিন স্ক্রিনের একটু এই পাশে আমরা এই পজিশনে রাখবো। আমরা ঠিক এই পজিশনটা রাখবো। এই পজিশনটা রাখার পর এখান থেকে আমরা একটি স্ক্রিনশট নিয়ে নেব। ওকে, তো স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা মিনিমাইজ করে হোম পেজে চলে যাব। তো এখান থেকে এখন আমরা একটি অ্যাপ্লিকেশন ওপেন করে নিব। তো অ্যাপ্লিকেশনটি হলো ব্যাকগ্রাউন্ড ইরেজারের একটি অ্যাপ্লিকেশন। তো এটি আপনার প্লে স্টোর থেকে খুব সহজে এটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি ব্যাকগ্রাউন্ড ইরেজারের অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এখান থেকে আমরা লোড ফটোতে সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে আমরা যে স্ক্রিনশটটি এইমাত্র নিয়েছিলাম সেটিকে ওপেন করে দিব। তো এটিকে ওপেন করার পর এখান থেকে এখন আমরা এটিকে কাট করে নেব। তো আমি আপনাদের যেভাবে দেখেছি ঠিক সেম প্রসেসে কাজটি করতে হবে। এখান থেকে এখন আমরা কাট করে নিব।
ওকে, তো এতটুকু আমাদের কাট করে নিতে হবে। তো এখান থেকে আমরা উপরে ডান অপশানে টাচ করে দিব। তো ডান অপশানে টাচ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এটার ফেসটা এরকম চলে আসছে। আসলে এটাকে আমরা ক্রপ করে নিয়েছি। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমরা উপরে চলে যাব। উপর থেকে দেখুন এটাকে এখন আমাদের রিমুভ করতে হবে। এই সাইডের অংশটুকু আমাদের রিমুভ করে নিতে হবে। এজন্য আমাদের একদম রেখার সাইডে ধরে এপাশে আমাদের রিমুভ করে নিতে হবে। তো আমি আপনাদের যেভাবে দেখাইতেছি ঠিক সেম প্রসেসে আপনারা কাজটি করবেন। তো এটা একদম টাইম নিয়ে কাজটি করতে হবে যাতে আপনার রিমুভিংটা খুব সুন্দর হয়। ওকে, তো এটা করা হয়ে গেলে এখান থেকে আমাদের এখন উপরে ডান অপশানে টাচ করে দিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের স্ক্রিনশট যেটি, এটি থেকে আমি এটিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম। তো ইরেজারের কাজ এটুকুই। তো এটা আমাদের সেভ করে দিতে হবে। সেভ করার জন্য উপরে সেভ আইকনে টাচ করে দিতে হবে। ওকে, তো এখান থেকে ফিনিশে টাচ করে দিতে হবে। ওকে, তো আমাদের পিকচারটি সেভ করা হয়ে গেছে। তো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব। তো বেরিয়ে গিয়ে এখন আমাদের মিনিমাইজ করা যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি রয়েছে এটিকে আমরা ওপেন করে দিব। তো ঠিক সেম জায়গায় এটি থাকতে হবে। তো যতটা আপনার ঠিক সেম জায়গায় যদি থাকে তো আপনার এডিটিংটা অনেক সুন্দর হবে। তো আমি এটার দিকে আর নাড়াচ্ছি না। তো সেম জায়গায় যেখান থেকে আমি স্ক্রিনশটটা নিয়েছিলাম সেখান থেকে যদি আমি স্ক্রিনশটটা অ্যাড করি বা ওভারঅল হিসেবে যে ফটোটি আমি অ্যাড করব, ঠিক সেম জায়গা থেকে যদি আমি অ্যাড করি তাহলে আমার এডিটিংটা অনেক সুন্দর হবে। তো আমি কোথাও নাড়াচ্ছি না, এখান থেকে সরাসরি আমি অ্যাড ওভারঅলতে টাচ করে দিব। তো দেন এখান থেকে ফটোস ক্যাটাগরিতে চলে এসে আমাদের এইমাত্র যে স্ক্রিনশটটি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম বা ইরেজার থেকে কাজটি করেছিলাম সেই ফটোসটি এখানে অ্যাড করে দিব। ওকে, তো ফটোসটি অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ফার্স্টে ফটোসটিকে ছোট করে নিব। তো এটা বড় ছোট করে যেখান থেকে অ্যাডজাস্ট হয় এটা আপনারা ভালো করে মিলিয়ে নেবেন, তা না হলে ভিডিওটি সুন্দর হবে না। তো আমাদের মিলানো হয়ে গেছে। তো এখান থেকে এখন আমরা একটু প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, তো এখন এই ফটোসটিকে আমরা একটু বড় করে দিব। তো এখান থেকে আরও একটি কাজ করতে পারেন। এই আমার ভিডিওটি যদি একটু এই যে এখানটায় রেখে, তার মানে আমরা লাস্টের পজিশন আমার ভিডিওটি একটু কাট করতে নিতে হবে এখন। তো আমরা লাস্টের এখানটায় রেখে ভিডিওটি কাট করে দিব। ওকে, তো কাট করার জন্য সিলেক্ট অপশানে টাচ করে আমরা বাকি অংশটি ফেলে দিব। তো নিচের আমরা ফটোসটিও এটাকে কাট করে এ পর্যন্ত বাকি অংশটি ফেলে দিব। ওকে, তো আমাদের ভিডিওটি আপনারা এই যে ভিডিওটি এডিটিং করবেন এটি একটু সময় নিয়ে এডিটিং করবেন। যত ভালো করে এটাকে মিলিয়ে নেবেন তত ভালো এডিটটা তত ভালো হবে। ওকে, তো আমার ভিডিওটি এডিটিং করা শেষ। তো এখন আমি এটিকে সেভ করে দেবো। তো সেভ করার জন্য উপরে সেভ আইকনে টাচ করে দিব। ওকে, তো আমি এখান থেকে আরও একবার প্লে করছি ভিডিওটি। ওকে, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ইজি এবং অল্প সময়ে ভিডিওটি এডিটিং করার ট্রাই করলাম। তো আমি আপনাদের যেভাবে দেখেছি ঠিক সেম প্রসেসে কাজটি করতে হবে, তাহলে আপনারাও আপনাদের ভিডিও এরকম এডিটিং করে নিতে পারবেন খুবই সহজে। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।